চলো তোমাদের ঘরের অবস্থা দেখাচ্ছি। এই দেখো ঘরের কি হাল দেখেছো। মানে যেদিন তোমার ওই বাড়ি কাজ করতে চলে যাব সেদিন কিন্তু এরকম অবস্থায় থাকবে, বুঝলা। আর যেদিনকে ভাববো যে আজকে এই বাড়ির কাজ একটু কিছু করব, সেদিন ওই বাড়ির পড়ে থাকবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এই দেখো ঘরের অবস্থা। আর চলো ছেলের ঘরের অবস্থাটাও দেখাই। এই দেখো ছেলেরও বিছনা টিছনা কিছুই তোলা হয়নি, তো এইভাবেই পড়ে আছে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমি খুব ভালো আছি। তো আজকের ব্লগটা অলরেডি আমি এর আগে শুরু করে দিয়েছি। ওই যে এলোমেলো ঘরের কাজ আজকে কিছুই করা হয়নি। আজকে ওই বাড়ির কাজ করেছি, করে ফ্রেশ হয়ে তারপরে তোমাদেরকে একটু দেখালাম ঘরের অবস্থা। তো তারপর চলে আসলাম রান্না করতে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এটা হচ্ছে মাছ হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। মাছ করব আর শাক রান্না করব, পালং শাক। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পাশে আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের পেঁয়াজ লাগাবে। তো আমাদের নিজেদের লাগাবে, তো ভেবেছিলাম হয়তো ভাতের তাড়াতাড়ি থাকবে না, কিন্তু ছেলে এসে বলছে মা তাড়াতাড়ি ভাত করবা, অন্য মাঠে মানে যেতে হবে, তাই বলছে। তার জন্য আবার গ্যাসে ভাত বসিয়ে দিলাম, নাহলে তো আমি আখাতে রান্না করছিলাম। তো আজকে আবার গ্যাসে বসালাম তাড়াতাড়ির জন্য। তো ঠিক আছে বন্ধুরা, আবারও বলছি ভিডিওটা মোটেই স্কিপ করো না, দেখতে থাকো। আর এখন এই শাকগুলা বেছে নেব। আর এদিকে ছেলে এসে বলছে তুমি এর আগে ভাত বসাওনি। আমি বলছি কেন রে, ভাত তো আমাদের গেছে, তো তুই নিয়ে যাবি ভাতটা। তা বলছে তা সবাই তো একসাথে খাবে না পরে খাবে, এরকম করে আমাকে বকা দিচ্ছে। তোর সঙ্গে কথা বলছিলাম আর শাকগুলো বেছে নিয়েছিলাম। তো ভিডিওটা দেখতে থাকো। ভাতটা করে দেব, তারপরে তোমার মাঠের মুনিশ আছে। আজকে আমাদের বেশি জমি মানে লাগাবে পেঁয়াজ, 2.5 বিঘা 3 বিঘা মতন পেঁয়াজ লাগাবে, তো ঘুগনি তরকারি হবে। তো দেখতে থাকো ভিডিওটা। এদিকে আমার জল গরম হয়ে গেছে, চালটা ধুয়ে দিলাম। ও বেগুন আছে, কানা বেগুন ভালো নাই। কানা বেগুন কি করব, দেব না কানা বেগুন। তো মাছের ঝোলটা হয়ে গেছে, আর এদিকে শাক রান্নাটাও হয়ে গেল। তো শাক রান্নাটা হলো আর মাছের ঝোল। তো বলেছিলাম আর কিছু তরকারি হবে না, আর মাঠের ঘুগনি তরকারি হবে। তো এই যে মাছের ঝোল আর এই শাক। এটাকে কি বলে বলো তো বন্ধুরা? হ্যাঁ দেখো পালাচ্ছে না, বলো বন্ধুরা এটা কি কবিতর ঘোলা না পায়রা? দেখো ভালো করে। মটর রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন আলুগুলা কেটে নিলাম, মোটা মোটা করে কেটে নিলাম, ছোটো ছোটো করলাম না, কারণ প্রেসার কুকারে সিটি মারবো। তো 3-4টে সিটি মারবো, 3টে মারবো, তাহলেই হয়ে যাবে। মটরটা সিদ্ধ করে নিলাম, তারপরে মশলাটাও আর সিলে করে নিই। সিলটা পেতে রেখেছিলাম যে ঘুগনি তরকারি করব, বাটা হবে। তো দেখলাম যে মিক্সিতেই করে নিই বাটনাটা। তো মিক্সিতে বাটনাটা করে নিলাম। আর এই যে মটর, তো এখন রান্না হবে। তো দেখতে থাকো ভিডিওটা।
ভাতটা গ্যাসে করেছিলাম, খুবই তাড়াতাড়ি লেগে গেছিলো, তাই এখন তো তাড়াতাড়ি নেই, তার জন্য আবার আখাতেই ঘুগনি তরকারিটা করলাম। চলে আসলাম গোয়াল বাড়ি, এখন বাজছে 2টো, মানে ও বাড়ির কাজকর্ম হলো, খাওয়া দাওয়া হয়েছে, তারপরে ঘুগনি তরকারি করে দিলাম, মাঠে পাঠিয়ে দিলাম, তারপরে চলে আসলাম এই বাড়ি। তো এই বাড়িতে এসে দেখুন 2টো বাজছে, তো আগে গরুকে খেতে দেবো, নালায় জল দেবো, সানি দেবো, আর গোবর টোবর তো দেওয়া হয়ে গেছিলো, তো সানি টানি দেবো, এবার জল দিয়ে সানি দিয়ে দেবো, সানি দেওয়ার পরে তখন আবার একটু ঝাঁটপাট দেবো, মানে সব রকমই করতে হয়, মানে 3বার করে ঝাঁটপাট দেওয়া হয়, সবগুলো তো দেখা হয় না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আর আমি জানো তো আজকে এই বাড়ি কাজ করতে করতে মানে আরও শ্যুট নিয়েছিলাম, তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি। মানে আমি এই বাড়ি কাজ করতে করতে আমার একটা প্রতিবেশী যা এসেছিলো, তো তার সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেল, তো আর ভাবলাম আর শ্যুট নেব না। আর জানো তো বন্ধুরা, একটা দাদাভাই আছে, আমাকে 2-3 দিন ধরে কমেন্ট করছে যে কাট মাট করো না, মানে ভিডিও কাট করো না। তা ভিডিও কাট না করলে কি হয় বলো, মানে ভিডিও তো এক জায়গায় থেকে ভিডিওটা হচ্ছে না, আমাকে এদিক ওদিক যেতে হচ্ছে, তাহলে তো কাট করতে হবে, কাট না করলে ভিডিও মানে দেখতেই ভালো লাগবে না। তো আমি ওই জন্য ভিডিও কাট করি, আমাকে 2-3বার করে মানে ও মানে কমেন্ট করছে যে ভিডিও কাট করো না। তো আমাকে ভিডিও কাট না করলে হয়, ভিডিও তো অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, এবার গরুকে সানি দিয়ে দিই। তো হলো বন্ধুরা, গরু বাছুরকে খেতে দেওয়া হলো, কারণ মানুষের খাওয়াটা যেমন জরুরি তেমন ওদেরও জরুরি, কারণ 2টো বেজে গেলে ওদের মানে হাঁকাহাঁকি ডাকাডাকি শুরু হয়ে যায়। তা ওদেরকে খেতে দিয়ে দিলাম, অনেকটাই শান্তি, মানুষকে যেমন খেতে দিলে শান্তি হয়, এদেরকেও মানে দিয়ে দিলে পরে শান্তি হয়। তো ওদেরকে দিয়ে দেওয়ার পরে ওই যে লেদে ছিল, মানে 2টো গোবর ছিল, সেই গোবরটা বেশ ছিনে দেওয়ালে দিয়ে দেবো।
তো যাই হোক বন্ধুরা, গোবরটা দেওয়া হলো। আর বলেছিলাম যে একটা প্রতিবেশী যা এসেছিলো, তো এইটা সে যা। আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।